সচ্চিদানন্দ রূপং আদ্যন্ত শূন্যং বিমলং অচলং পরাজ্ঞান স্বরূপং নান্যৎ কিঞ্চিদর্থতে বস্তু সত্যং তস্মিন জ্ঞানে সর্বমিদং জ্ঞাত ভবতি নিশ্চিতং। গুরু কৃপাহি কেবলম। গুরুর মধ্যে স্থিত বিশ্ব, বিশ্ব মধ্যে স্থিত গুরু। গুরুর বিশ্ব নমস্তুভ্যং, বিশ্বগুরু নমাম্যহ। পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। সপ্তলোক ভূ ভুব স মহ জন তপ সত্য সত্য ব্যাহিতি অ হস্য ম নাদ বিন্দু কলা কলাদিত। সপ্তলোক সপ্তব্যাহিতি নিয়ে গায়ত্রীর সার সেই সর্বব্যাপী পরমাত্মা ওঙ্কারকে আমি নমস্কার করি। ওঙ্কারের তিনটি বর্ণ অ হস্য ম। অ আদি, হস্য মধ্য, ম শেষ, অর্থাৎ সৃষ্টি, পালন এবং সংহার। অর দ্যোতক সৃষ্টিকর্তা ব্রহ্মা, হস্যের দ্যোতক ভগবান বিষ্ণু, ময়ের দ্যোতক দেবাদিদেব মহাদেব। অর্থাৎ ব্রাহ্মণী শক্তিরূপী ইচ্ছা, বৈষ্ণবী শক্তিরূপী জ্ঞান, রুদ্রাণী শক্তিরূপী ক্রিয়া। সেই ওঙ্কারকে আমি নমস্কার করি। অ থেকে জাত ঋগ্বেদ, হস্য থেকে জাত সামবেদ, হস্য থেকে জাত যজুর্বেদ, ম থেকে জাত সামবেদ এবং তিনটি বেদের সংকলনে অথর্ববেদ, সেই চতুর্বেদকে আমি নমস্কার করি। দৃশ্য জগতের সমস্ত জ্ঞান অ দ্বারা চিহ্নিত, মনোজগতের চৈতন্য অবস্থা হস্য দ্বারা চিহ্নিত এবং পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলনের যে সিংহ দরজা তা ম দ্বারা চিহ্নিত। সেই পরমাত্মাকে আমি নমস্কার করি। সমগ্র বিশ্ব যার আলোয় আলোকিত, যাকে সহজে অনুধাবন করা যায় না, যার সমস্ত তত্ত্বেরও অতীত, তত্ত্বাতীত, নিরঞ্জন, যার আদি নেই অন্ত নেই, যাকে জানলে কোনো শাস্ত্র জানার প্রয়োজন হয় না, সেই ব্রহ্মকে আমি নমস্কার করি। গু শব্দের অর্থ অন্ধকার, রু শব্দের অর্থ আলো। গু শব্দের অর্থ সিদ্ধি দান করা, রু শব্দের অর্থ পাপ নাশ করা, হস্য শব্দের অর্থ বিষ্ণুর তৃতীয় অব্যক্ত আত্মা। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং পরম ব্রহ্মের তুল্য সেই গুরুদেবকে আমি নমস্কার করি। জীবনের প্রথম শব্দ মা, মাই হলো প্রথম গুরু। দ্বিতীয় গুরু পিতা, তৃতীয় গুরু এই সমাজ এবং বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ। চতুর্থ গুরু যিনি আমাকে হাতে খড়ি দিয়েছেন। পঞ্চম গুরু প্রাইমারি স্কুলের শিক্ষক, ষষ্ঠ গুরু হাই স্কুলের শিক্ষক, এইভাবে কলেজ পর্যন্ত সমস্ত শিক্ষাগুরুকে আমি প্রণাম জানাই। আমার দীক্ষাগুরু যিনি আমাকে সত্য অনুসন্ধান করিয়েছেন, জ্ঞানের আলোক দেখিয়েছেন, সেই মদন মোহন দাস অধিকারীকে আমি প্রণাম জানাই। ভগবানের শক্তি অসীম, তার শক্তির কোনো শেষ নেই। এক শক্তি থেকে অন্য শক্তি রূপান্তরিত হলো এই জগতের নিয়ম। তাই দেবী দুর্গার হাতে তীর এবং ধনুক থাকে। তীরটি গতিশক্তির প্রতীক, পোটেন্সিয়াল এনার্জি। ধনুকটি স্থিতিশক্তির প্রতীক, কাইনেটিক এনার্জি। প্রতি মুহূর্তেই মহাবিশ্বে সৃষ্টি এবং স্থিতি এই খেলা চলছে, যাকে কম্পিউটারের ভাষায় এনকোড এবং ডিকোড বলা হয়। এই সৃষ্টির মধ্যেই আমরা দোদুল্যমান। সেই সর্বশক্তিমান ভগবানকে আমি প্রণাম করি। দেহের মধ্যে বীর্য অর্থাৎ তেজ রূপে অবস্থান করে ব্রহ্মা। দেহের মধ্যে 10টি বায়ুরূপে অবস্থান করে ভগবান বিষ্ণু। দেহের মধ্যে মনোরূপে অবস্থান করে রুদ্র। সেই ত্রিদেবকে আমি প্রণাম জানাই। মঞ্চের মধ্যে উপস্থিত রাধাকৃষ্ণ যুগলমূর্তি, যারা অপ্রাকৃত ভগবত ধামের অধিষ্ঠাত্রী, তাদেরকে আমি প্রণাম জানাই।
রাধাকৃষ্ণের যুগল সেবাই হলো শ্রেষ্ঠ সেবা বা আরাধনা। কারণ রাধাকৃষ্ণই হলো ভগবানের আদি রূপ, যার থেকে এই বিশ্বে ভগবানের অনন্ত রূপের প্রকাশ। ভগবানের বিভূতি হলো চৈতন্য, চৈতন্য থেকেই পঞ্চতত্ত্বের উদ্ভব, পঞ্চতত্ত্বেই জীবনের শুরু এবং পঞ্চতত্ত্বের মধ্যেই জীবনের শেষ। সেই পঞ্চতত্ত্বকে আমি নমস্কার করি। ভক্তরূপ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য, ভক্ত স্বরূপ নিত্যানন্দ, ভক্ত অবতার অদ্বৈতাচার্য, ভক্ত শক্তি ঠাকুর আছে শ্রীনিবাস ঠাকুর। সেই পঞ্চতত্ত্বকে আমি প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত সাধু, গুরু, বৈষ্ণব মণ্ডলী, ব্রাহ্মণ সবাইকে প্রণাম জানাই। এই কণ্ঠস্বর যতদূর শোনা যাচ্ছে, সমস্ত জীবিত ব্যক্তি এবং এই অব্যক্ত প্রকৃতির প্রতিটি অঙ্গ, পাহাড়, পর্বত, নদী, কীট পতঙ্গ সবাইকে আমি প্রণাম জানাই। এই সুন্দর অনুষ্ঠানটি যে উদ্যোক্তা আয়োজক মণ্ডলী কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই শুষ্ক মরুভূমিতে মরুদ্যান সৃষ্টি করেছেন এবং এই স্থানটিকে জীবন্ত এবং প্রাণবন্ত তীর্থস্থান গড়ে তুলেছেন, তাদেরকে আমি প্রণাম করি। সুমিষ্ট শব্দ তরঙ্গের মধ্য দিয়ে যে শব্দ চারিদিকে হরিনাম এবং সংকীর্তন বিস্তার হচ্ছে, সেই সাউন্ড অপারেটর লক্ষ্মীকান্ত তাকে আমি নমস্কার জানাই। এই সুন্দর স্টেজ এবং আলোকসজ্জা যারা করেছেন তাদেরকে আমি প্রণাম জানাই। এই পূজা কমিটির সঙ্গে যারা যুক্ত ছিলেন, অচিন লোকে যাত্রা করেছেন, তাদের আত্মার দীর্ঘায়ু কামনা করি। অক্লান্ত পরিশ্রম করে অগ্নির তাপকে উপেক্ষা করে যারা মহাপ্রভুর প্রসাদ সেবন করিয়েছেন, তাদেরকে আমি নমস্কার জানাই। শুরুতেই বলি, ধর্ম অত্যন্ত কঠিন বিষয়। ধর্ম সম্পর্কে আমার জ্ঞান অত্যন্ত নগণ্য, কিন্তু ধর্ম বিষয়ে আমার আগ্রহ অত্যধিক। সেই আকর্ষণে আপনাদের সামনে কিছু বলতে এসেছি। যদি ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা করে দিবেন। আর কোনো জায়গা যদি আপনারা বুঝতে না পারেন, আমি স্থানীয় ছেলে, স্টেজ থেকে নামার পরে আমাকে বলবেন। আমার কাছে যখন গিয়েছিলেন হরসময়বাবু এবং সমিতদা, ওনারা বলেছিলেন চৈতন্য মেলা সম্পর্কে কিছু বলুন। আমি ওনাদেরকে বলেছিলাম, আমরা যে কয়েকদিন ধরেই চৈতন্য মেলা করি, এ কি শুধু খাওয়া দাওয়া এবং নাচানাচি? চৈতন্য মেলার তাৎপর্য কি? এই ধর্মীয় মেলার গুরুত্বটা কি? না, ধর্ম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীত। ধর্ম হলো ভগবত দ্বারা প্রবর্তিত কয়েকটি আইন। এর প্রয়োজন কি? না, আমাদের এই সমাজে বাঁচতে গেলে আমাদেরকে কতগুলো নিয়ম মানতে হয়, যার দ্বারা প্রকৃতির ভারসাম্য বজায় থাকে। তাই হলো ধর্ম। যা ধারণ করে রাখে তাহাই ধর্ম। ইংরাজিতে যাকে বলা হয় রিলিজিয়ন, যেটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, যাকে ভাঙলে পাওয়া যায় রিলিজিও উনিস, অর্থাৎ নিজেকে যুক্ত রাখা। অর্থাৎ নিজেকে আমি কার সঙ্গে যুক্ত রাখবো? অর্থাৎ জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে মিলন করার পদ্ধতিই হলো প্রকৃত ধর্ম। তাহলে ধর্মের উদ্দেশ্য কি, বা ধর্মকে কেন আমরা মানব? ধর্মের প্রয়োজনীয়তা কি? না, মুন্ডক উপনিষদের দ্বিতীয় মুন্ডকের দ্বিতীয় অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা হয়েছে, প্রণব ধনু স্বরহ্যাত্তা ব্রহ্ম তল্লক্ষ্যম উচ্চতে অপ্রমত্তেন বেদ্ধব্যম স্বরবর্তনময় হবে। অর্থাৎ আমাদের এই দেহটিকে ধনুকের সঙ্গে তুলনা করা হয়েছে। এর থেকে ওঙ্কাররূপী যে নাদ, সেই নাদকে লক্ষ্যবস্তু অর্থাৎ ব্রহ্মে লীন করা বা একাত্ম করা প্রমাদরহিত চিত্তে, তাহাই হলো আমাদের জীবনের লক্ষ্য। এই লক্ষ্য পূরণের মাধ্যম কি? এই লক্ষ্য পূরণের মাধ্যম চারটি: জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম। বিভিন্ন মনীষী বিভিন্ন পদ্ধতিতে মুক্তি লাভ করেছেন। জ্ঞানের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর, ভক্তির মাধ্যমে শ্রী শ্রী রামকৃষ্ণদেব, যোগের মাধ্যমে মহর্ষি কপিল এবং কর্মের মাধ্যমে মাদার টেরিজা। সুতরাং ধর্ম মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যেহেতু সময় খুবই অল্প, আমি বেশি বিস্তারে যাব না। এই যে কদিন ধরে নাম, গান এবং যজ্ঞ হলো, বিভিন্ন জায়গায় আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে এই হরি নামের মাহাত্ম্য কী। এই যে আমি বললাম যে চারটি পদ্ধতিতে মুক্তি লাভ করা যায়, এই চারটি পদ্ধতি অত্যধিক কঠিন। তাই খুবই সহজ পদ্ধতি এই কলিতে আমাদের জন্য বাধা আছে, যেটি হলো হরিনাম সংকীর্তন।
এই হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে খুব সহজেই আমরা এই জীবনকে আমরা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারব। উপনিষদের কথায় অসতমা সদ্গময়, তমসমা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতগময়। অর্থাৎ আমাদের জীবনের লক্ষ্য হলো অসৎ থেকে সতের দিকে যাওয়া, অন্ধকার থেকে আলোর দিকে যাওয়া এবং মৃত্যুর থেকে অমৃত লোকে যাওয়া। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সমস্ত তত্ত্বের সারাংশ। হিন্দু ধর্মে যত শাস্ত্র হরে কৃষ্ণ মহানামের মধ্যে সবই লুকায়িত আছে। তাই এটিকে আমরা নাম বলবো না মন্ত্র বলবো না, এটিকে আমার মতে এটিকে নাম এবং মন্ত্র উভয়ই। এটিকে অলি সন্তরণ উপনিষদে পাওয়া যায়, যা কৃষ্ণ যজুর্বেদের অংশ। না এটিকে আমরা নাম বলবো মন্ত্র বলবো কেন? না নামের স্বরূপ হলো ভগবান শ্রীকৃষ্ণ আর মন্ত্রের স্বরূপ হলো শ্রী রাধিকা। তাই রাধাকৃষ্ণের যুগলমূর্তি হলো আরাধনার শ্রেষ্ঠ উপায়। রাধিকা জীবাত্মার প্রতীক, মানবাত্মার প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ স্রষ্টা ভগবান, তাদের মধ্যে যে মেলবন্ধন ঘটিয়েছেন সেতু বড়াই মা দুর্গার অবতার। এই মায়া শক্তি যারা, যিনি এই বিশ্বকে পরিব্যাপ্ত করেছেন, সেই মায়াকে অতিক্রম করতে গেলে আমাদেরকে ভগবন্মুখী হওয়া দরকার। আর ভগবন্মুখী হওয়ার জন্য আমাদেরকে হরিনামের প্রয়োজন। তা প্রশ্ন আসতে পারে, হরিনামের প্রয়োজনের জন্য আমরা কি করব? এই জন্য হরিনাম কমপক্ষে অন্তত 3 বার বলা উচিত। তাই আপনারা দেখবেন কমিটির হ্যান্ডবিলের প্রথমে হরের নামও কথাটি 3 বার ব্যবহৃত হয়েছে। 3 বার ব্যবহৃত হওয়ার কারণ কি? না আমাদের জীবনের 3টি তাপ, ত্রিশূলের 3টি ফলা, আধ্যাত্মিক, আধিভৌতিক, আধিদৈবিক। মার্কেন্ডেয় পুরাণ বলছে নিরঞ্জন নিরাকার একদেব মহেশ্বর, জন্ম মৃত্যু জরারোগ পীড়িত কর্মবন্ধনে। অর্থাৎ আমি জন্মেছি মানে আমার মৃত্যু অবশ্যম্ভাবী। জন্ম মৃত্যু জরা এবং রোগ, এগুলো হচ্ছে আধ্যাত্মিক তাপ, সবাইকে মানতে হবে। দ্বিতীয় আধিভৌতিক, কোনো পোকামাকড় কীট পতঙ্গ বা সাপের দংশনে যে কষ্ট পায় তা আধিভৌতিক। আধিদৈবিক কি? বজ্রপাত, চড়কা, প্রবল বৃষ্টি, ভূমিকম্পর ফলে যে ক্ষয়ক্ষতি। এই 3টি তাপকে অতিক্রম করার জন্য হরের নাম কথাটি 3 বার বলা হয়েছে। তাই আমি হরিনাম মহামন্ত্রের তাৎপর্য শুরু করতে যাচ্ছি। যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা করিয়ে দেবেন বা স্টেজ থেকে নামার পর ধরিয়ে দেবেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলেছে, ক্রি শব্দের অর্থ করা, প শব্দের অর্থ পাওয়া। অর্থাৎ রাধিকার কৃপা ছাড়া শ্রীকৃষ্ণকে পাওয়া সম্ভব নয়। রাধিকা ছাড়া শ্রীকৃষ্ণ নিশ্চল, আবার শ্রীকৃষ্ণ ছাড়া রাধিকা গতিহীন। একই মুদ্রার এপিঠ ওপিঠ, একে অপরের পরিপূরক। তাই হরিকৃষ্ণের নাম বর্ণনা করার জন্য আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম জানাই। তার কৃপা ছাড়া আমি বলতে পারবো না। উনি আমাকে দিয়ে যা বলাবেন আমি সেটাই বলবো। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম 16 নাম 32 অক্ষর। হ শব্দের অর্থ ঈশ্বর চৈতন্যরূপী শিবস্বরূপ। রে শব্দের অর্থ ত্রিপুরা দেবী। ক শব্দের অর্থ কুলকুণ্ডলিনী শক্তি। রি শব্দের অর্থ পরমা শক্তি। মদিনাস শব্দের অর্থ 16 কলাপূর্ণ শশধর। মূর্ধান্য শব্দের অর্থ অর্থ শান্তি প্রদায়িনী শক্তি। ম শব্দের অর্থ জ্যোতির্ময়ী নিত্যা শক্তি। একসঙ্গে কয় রি শব্দের অর্থ বৈষ্ণবী কলা। একসঙ্গে মদিনাশয় মূর্ধান্য শব্দের অর্থ ত্রিপুরা ভৈরবী। ক্রি কর মধ্যস্থিত যে ব, 3টি রেখা, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, ব্রহ্মাণী, বৈষ্ণবী এবং রুদ্রাণী, যার মাত্রা দেবী সরস্বতী। বর মাঝের যে ফাঁকা অংশ, এটিকে শ্রীবিন্দু বলা হয়। আমরা গণিতের সূত্র অনুযায়ী জানি বিন্দুর কোনো ক্ষেত্রফল হয় না, যার শুধু অস্তিত্ব হয়। অর্থাৎ এইটা হলো ভগবানের নির্গুণ অবস্থা, যে অবস্থায় ভগবান চৈতন্যময়। অর্থাৎ বয়ের মধ্যস্থিত যে ফাঁকা অংশ, এখানে ভগবান লক্ষ্মী নারায়ণ রূপে অনন্ত শয্যায় শায়িত আছেন। হরে শব্দের অর্থ প্রকৃতি পুরুষাত্মক ব্রহ্ম। কৃষ্ণ শব্দের অর্থ সমগ্র জগতের আশ্রয়স্থল। রাম শব্দের অর্থ পরমানন্দময় ভগবান। একসঙ্গে কৃষ্ণ কৃষ্ণ কথাটি 1 বার ব্যবহৃত হয়েছে। রাম রাম কথাটি 1 বার ব্যবহৃত হয়েছে। হরে হরে কথাটি 2 বার ব্যবহৃত হয়েছে।
কৃষ্ণ কৃষ্ণ শব্দের অর্থ আদ্যাশক্তি, জগৎজননী, মহামায়া। রাম রাম শব্দের অর্থ শিব শক্তি, অর্থাৎ অষ্টভৈরব এবং অষ্টমাতৃকা শক্তিকে নিয়ে যে পূর্ণ শক্তি, সেই শক্তি হরে হরের মধ্যে সাহিত আছে। তাই হরে হরে কথাটি মোট দুবার গায়ে গায়ে ব্যবহৃত হয়েছে। হরে শব্দটি হরা শব্দ থেকে এসেছে। এখানে রাধারানীর শক্তিকে সম্বোধন করা হয়েছে। আবার কারো কারোর মতে ভগবান পাপকে হরণ করেন বলে এখানে হরে কথাটির উল্লেখ হয়েছে। কৃষ্ণ শব্দের তিনটি অর্থ। কৃষ ধাতু আকর্ষণবাচক, ন ধাতু পরমানন্দবাচক, অর্থাৎ যিনি আমাদেরকে এই মায়ার কবল থেকে মুক্ত করে পরমানন্দ দান করেন, তিনি ভগবান কৃষ্ণ। কৃষ্ণকে যদি আমরা অন্যভাবে ভাঙি, কৃষ ও ন, কৃষ কথার অর্থ সর্ব, ন কথার অর্থ আত্মা, অর্থাৎ সমগ্র আত্মা যার মধ্যে বিদ্যমান সেই ভগবান। কৃষি কথার অর্থ চাষ, ন কথার অর্থ দাস, অর্থাৎ ভক্তিরূপ চাষের মধ্য দিয়ে নিজেকে ভগবানের দাস রূপে মানিয়া নিত্য ভগবানকে ডাকিয়া ভগবানের আশ্রয়স্থলে যাওয়াই হলো সেই ভগবান কৃষ্ণ। কৃষ্ণ শব্দটি চারবার ব্যবহৃত হয়েছে, রাম শব্দটি চারবার ব্যবহৃত হয়েছে, হরে শব্দটি 8 বার ব্যবহৃত হয়েছে। কৃষ্ণ শব্দটি, 4টি কৃষ্ণ শব্দের অর্থ কি? প্রথম কৃষ্ণ গোবিন্দ, দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ জগন্নাথ, চতুর্থ কৃষ্ণ বলভদ্র। 4টি রাম। প্রথম রাম শ্রী রাধিকা, দ্বিতীয় রাম লক্ষ্মী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম সুভদ্রা। 8টি হরে। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধিকা, সুভাষিনী, সিংহাসন, সুদর্শন, শেষদেব, সাবিত্রী, রেবতী। 4টি কৃষ্ণ ব্যবহৃত হয়েছে। মানব জীবনের মানব শরীরের মধ্যে অবস্থিত যে 4টি অসুর, তাকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষ্ণ কথাটি 4 বার ব্যবহৃত হয়েছে। কাম, ক্রোধ, লোভ এবং মোহ। 4টি কৃষ্ণ ব্যবহৃত হয়েছে আরেকটি কারণে। মনই হলো আমাদের 10 ইন্দ্রিয়ের চালিকা শক্তি। তাই চতুর্বৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য জ্ঞান, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই জন্য কৃষ্ণ কথাটি 4 বার ব্যবহৃত হয়েছে। কৃষ্ণ শব্দটিকে ব্যবহার করা হয়েছে মূলত, কৃষ্ণ হলো ভক্তি এবং মুক্তির প্রতীক। অন্যদিকে রাম শব্দটিকে ব্যবহৃত করা হয়েছে, রাম হলো শক্তি এবং আনন্দের প্রতীক। রাম শব্দের অর্থ আনন্দ দান করা। রাম শব্দটি 4 বার ব্যবহৃত হয়েছে। আমাদের জীবনে 4টি অবস্থা, জাগ্রত, নিদ্রিত, স্বপ্ন বা সুষুপ্তি এবং ত্রিগুণ রহিত যে অবস্থা, তাকে বলা হয় তুরীয় অবস্থা। তাই রাম কথাটি 4 বার ব্যবহৃত হয়েছে। হরে কথাটি 8 বার ব্যবহারের মধ্য দিয়ে প্রকৃতি তত্ত্বের সঙ্গে মানব জীবনের যে সংযোগ, সেই কথা বলা হয়েছে। হরে শব্দটি 8 বার ব্যবহৃত হয়েছে। আমাদের দেহ 2টি দেহ। প্রথম দেহ স্থূল দেহ, দ্বিতীয় দেহ সূক্ষ্ম দেহ। স্থূল দেহটি 5টি পদার্থ দিয়ে তৈরি, পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। সূক্ষ্ম দেহটি 3টি পদার্থ দিয়ে তৈরি, জ্ঞান, বুদ্ধি, অহংকার। এই দেহেরও বাইরে আরেকটি দেহ আছে, যাকে বলা হয় কারণ শরীর। সূক্ষ্ম দেহটির বিরাজ করেন বা সূক্ষ্ম দেহটিকে যিনি চালনা করেন, তিনি হলেন বলরাম। সূক্ষ্ম দেহটিকে, ভুল বললাম, স্থূল দেহটিকে যিনি চালনা করেন, তিনি হলেন বলরাম। স্থূল দেহ হলো অব্যক্তকে ব্যক্ত করার প্রকাশ। স্থূল দেহটিকে প্রকাশ করার জন্য অন্য দেহগুলিরও প্রয়োজন। এই কারণে বলরামের মূর্তি সাদা রঙের, অর্থাৎ কোনো চিত্রকর যখন ছবি আঁকেন, সাদা কাগজে ছবি আঁকেন, কারণ সাদা কাগজে মানব মনের কল্পনাকে ভালো করে চিত্রিত করা যায় এবং মানব মনের কল্পনা একমাত্র স্থূল দেহের মধ্য দিয়েই প্রকাশ হয়। তাই বলরামের মূর্তি সাদা রঙের। বলরাম কর্মময় পুরুষ, কর্মের প্রতীক।
তাই তার লাঙল কর্মশক্তির প্রতীক। অন্যদিকে সূক্ষ্ম দেহের মালিক সুভদ্রা। সূক্ষ্ম দেহ হলো জ্ঞানরূপ শরীর, আর জ্ঞানরূপের রং হচ্ছে সোনালী রঙের। এই কারণে সুভদ্রার দেহের রং সোনালী রঙের। প্রথম দুটি দেহের যে অধিপতি অর্থাৎ কর্ম এবং জ্ঞান, এটিকে সংযুক্তি করলে আমরা যা পাই তা হলো ভক্তি, এবং ভক্তির শক্তি অপার। ভক্তিকে বাঁধতে গেলে কর্ম এবং জ্ঞানের প্রয়োজন, এবং প্রকৃত জ্ঞানের জন্য আমাদেরকে যোগী হওয়া প্রয়োজন। চোখ বন্ধ করে আমরা সব কিছু কালো দেখতে পাই, অর্থাৎ চোখ বন্ধ করে আমরা নিজেদের যে অবস্থা থেকে যে তুরীয় অবস্থায় চৈতন্যময় অবস্থায় যেতে পারি, সেখানে আমরা অব্যক্ত যে ব্রহ্মকে দেখি তার শরীরের রং কালো রঙের। এই কারণে জগন্নাথ দেবের মূর্তি কালো রঙের। অষ্ট হরের দ্বারা অষ্ট প্রকৃতিকে বোঝানো হয়েছে। ক্ষিতি অব তেজ মরুদ বোম। ক্ষিতি তত্ত্ব অবস্থান করে আমাদের দেহের মূলাধার চক্রে। হরে কৃষ্ণ নামের মধ্য দিয়ে আমাদের দেহের মধ্যে যে অদৃশ্য 7টি চক্র আছে, তাতে প্রতিনিয়ত শক্তি সঞ্চার হয়, যে শক্তির কারণে আমরা বেঁচে থাকি। প্রথম তত্ত্ব ক্ষিতি তত্ত্ব, এটির অবস্থান মূলাধার চক্রে। যার ইন্দ্রিয় হলো, যার তন্মাত্র গন্ধ। এই ক্ষিতিতত্ত্ব অবস্থান করে আমাদের নাসিকায়। ক্ষিতিতত্ত্বের ইন্দ্রিয় নাসিকা, সূক্ষ্ম দেহ ঘ্রাণ শক্তি গ্রহণ করা। ক্ষিতিতত্ত্বের দেবতা গণেশ। এই ক্ষিতিতত্ত্বর প্রকৃত অবস্থান গুহ্য দেশে। ক্ষিতিতত্ত্বের দেবতা গণেশ। দ্বিতীয় তত্ত্ব অপ অর্থাৎ রসতত্ত্ব। রসতত্ত্ব মানে শক্তিতত্ত্ব, এর অবস্থান লিঙ্গ রাজ্যে। এই রসতত্ত্ব স্বাধিষ্ঠান চক্রে অবস্থান করে। এই চক্রের অধিষ্ঠাত্রী শক্তি, তাকে কেউ কেউ দেবী সরস্বতী আখ্যা দিয়েছেন। যার সূক্ষ্ম অংশ হলো, যার রস সূক্ষ্ম অংশ হলো স্বাদ গ্রহণ করা, জিহা। তেজ তত্ত্ব এটি অবস্থান করে মণিপুর চক্রে, অর্থাৎ রূপ লাবণ্য, এটি তেজ তত্ত্বের অংশ। এটি অবস্থান করে বক্ষ দেশে, যার দেবতা সূর্যদেব। তারপর আসছে মরুত তত্ত্ব অর্থাৎ বায়ু তত্ত্ব, যার সূক্ষ্মরূপ স্পর্শ। এই তত্ত্বের দেবতা ভগবান বিষ্ণু। পঞ্চম তত্ত্ব বোম তত্ত্ব অর্থাৎ আকাশ তত্ত্ব। এই তত্ত্বের মাধ্যমে আমরা শব্দ শুনতে পাই। এর ইন্দ্রিয় হলো কর্ণ, এর ইন্দ্রিয় কর্ণ, আর এর দেবতা দেবাদিদেব মহাদেব। সেই জন্য যে কোনো পূজার পূর্বে পঞ্চদেবতার পূজা করা হয়, কারণ এই পঞ্চদেবতার পূজার মধ্য দিয়ে শরীরের মধ্যে প্রথম যে 5টি চক্র মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরী, অনাহত এবং বিশুদ্ধ, এই 5টি চক্রে শক্তি উৎপন্ন হয়। বাকি যে 3টি চক্র রয়েছে, বাকি যে 2টি চক্র রয়েছে, আজ্ঞা চক্র এবং সহস্রার চক্র, এবং তার উপরে অবস্থান করে চৈতন্যময় অবস্থা। এই অষ্ট হরে নামের মধ্য দিয়ে 8টি তীর্থস্থান বা ধাম বা তীর্থক্ষেত্রে ভ্রমণ করা যায়। প্রথম তীর্থ পুষ্কর তীর্থ, দ্বিতীয় তীর্থ স্বর্গতীর্থ, তৃতীয় তীর্থ দেবতীর্থ, চতুর্থ তীর্থ নাথ তীর্থ, পঞ্চম তীর্থ কিছুদিন আগে যে হয়ে গেল হরিদ্বার বা হরদ্বার ক্ষেত্র, ষষ্ঠ তীর্থ গুরুক্ষেত্র অর্থাৎ আজ্ঞা চক্রে যেখানে গুরু অবস্থান করে, সপ্তম তীর্থ ব্রহ্মলোক, অষ্টম তীর্থ সেই বৃন্দাবন চৈতন্য লোক। সুতরাং 8টি হরে শব্দের মধ্য দিয়ে দেহের মধ্যে অবস্থিত সকল তীর্থ এবং প্রকৃতিকে শক্তি চালনা করা হয়। তাই হরে কথাটি 8 বার ব্যবহৃত হয়েছে। হরে কৃষ্ণ রাম, 3টি শব্দ, 3টি শব্দের মেল বন্ধনে এই মহামন্ত্র। এই মহামন্ত্রের মধ্য দিয়ে
অপ্রাকৃত যে ভগবত ধাম, সেখানে এই প্রাকৃত যে মায়ার জগৎ থেকে যে শব্দ তরঙ্গ, তাকে পৌঁছানোই হলো আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। কিন্তু এই উদ্দেশ্য সফল করবার জন্য আমাদের মন প্রতিনিয়ত চঞ্চল হয়। এই যে চঞ্চল মনের কারণে আমরা ভগবানে মনোনিবেশ করতে পারি না। তাই সর্বপ্রথম প্রয়োজন আমাদের মনের একাগ্রতা। গীতার ধ্যানযোগের ৫ম শ্লোক, উদ্ধরেদাত্ম নাত্তানম বসাদয়েত আত্মৈব হ্যাত্তানো বন্ধুর আত্মৈব রিপুরাত্মেন। আমাদের দেহটিকে একটি রথের সঙ্গে তুলনা করা হয়েছে। এই দেহের চালক বুদ্ধি, সারথি বুদ্ধি, দেহের যাত্রী আত্মা। পঞ্চ ইন্দ্রিয় 5টি ঘোড়া, চোখ, কান, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চ ইন্দ্রিয়কে লাগাম দিয়ে বাঁধা আছে। লাগামটি হলো মন। ঘোড়ার লাগাম যদি ঠিকমতো পরিচালনা না করা হয়, তাহলে ঘোড়া চঞ্চল হয়ে যায়। চঞ্চল হয়ে গেলে যে সারথি, তার মনও চঞ্চল হয়ে যায়। ঈশ্বর চেতনায় মনোনিবেশ হয় না। তাই এই মনকে সংযোগ করার প্রয়োজন। চঞ্চল মন ক্ষতির কারণ, নিয়ন্ত্রিত মন শুভ বুদ্ধির উদয় ঘটায়। তাই মনকে সবসময় নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন। এই মনকে নিয়ন্ত্রণ রাখলে এই জগতের যে চক্র বা জগৎ যেভাবে গতিশীল হচ্ছে, তা ঠিক অবস্থায় থাকে। ভগবান সুদর্শন চক্র দ্বারা এই জগৎকে চালিত করেছেন। তার সুদর্শন চক্রের যে গোলাকার অংশ, এটি গতিময়তাকে নির্দেশ করে এবং নিরপেক্ষতাকে নির্দেশ করে। অর্থাৎ যে যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে। এই সুদর্শন চক্র কালচক্র, সংসার চক্র, জন্ম মৃত্যু চক্রকে নির্দেশ করে। সুদর্শন চক্রের 108টি যে খাঁজ, 108টি উপনিষদকে প্রতিনিধিত্ব করে। আমাদের জীবনে চলার পথে এই খাঁজগুলো আমাদের বর্বরতাকে প্রমাণ করে। আর এই বর্বরতাকে অতিক্রম করতে গেলে আমাদের উপনিষদ পড়ার প্রয়োজন। ভগবানের হাতে যে পদ্ম, সেটি শুভ শক্তির প্রতীক, শুভ চেতনা, অর্থাৎ নতুন কোনো যুগের সূচনা। ভগবানের হাতের গদা কালদণ্ড, এটি কালকে নির্ণয় করে। এবং ভগবানের হাতে যে পদ্ম হলো শুভ চেতনার প্রতীক। পদ্ম পাকে জন্মায় খারাপ জায়গায়, কিন্তু পদ্ম প্রতিটি পূজায় লাগে। পদ্ম আমাদেরকে এই ইঙ্গিত দেয় যে আমাদের জন্ম বড় নয়, আমাদের কর্মই বড়। সেই কারণে পদ্মকে প্রতিটি পূজায় লাগানো হয়। পদ্ম পিওর কনসাসনেস। আমাদের জীবনে 5টি চেতন আছে এবং 7টি চৈতন্য আছে। সমস্ত চৈতন্যের মধ্যে সব শেষ যে চৈতন্য, সেটি হলো শুদ্ধ চৈতন্য। এই শুদ্ধ চৈতন্যকে প্রতিনিধিত্ব করে বা তাকে প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এই পদ্ম। আর বিশেষ কিছু বলবো না, কারণ পরবর্তী বক্তা রয়েছে। এইখানে শেষ করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার।